শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 8 আগস্ট 22 শ্রাবণ শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো সামাজিক মাধ্যম অর্থাৎ ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবেতে যে কোনো ধরনের ভিডিও আপলোড করিতে পারিবেন না। সামাজিক মাধ্যমের অবৈধ এবং বিভ্রান্তিকর কন্টেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের, যার ফলে মিসলিডিং কন্টেন্ট এবং ডিফেক্ট ভিডিও, অবৈধ বিভ্রান্তিকর কন্টেন্ট 3 ঘন্টার ভিতরে সরাতে হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সামাজিক মাধ্যম সমূহকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী আবার চাল, ডাল, তেল, টমেটো, পেঁয়াজ সহ বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এবার রাজ্যের 40 লাখ পরিবারদেরকে দেওয়া হবে মহাভারত এবং রামায়ণ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে দেওয়া হবে এই গ্রন্থ বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার ভারতের অসংখ্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করা হবে। বন্ধ অ্যাকাউন্ট 24 ঘন্টা পর্যন্ত পর্যালোচনাতে থাকবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কার্যকলাপ এবং ডিভাইসের তথ্য নিয়ম মেনে চলছে না তা পরীক্ষা করা হবে বলে মেটার তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রেশন কার্ড থাকা রাজ্যের লাখ লাখ পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 10 আগস্ট থেকে রেশন কার্ডের হিতাধিকারী সকলেরা লাভ করবেন ভর্তুকিযুক্ত ডাল এবং চিনি, এবং আগামী সেপ্টেম্বর মাস থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ভর্তুকিযুক্ত ডাল এবং চিনি একসঙ্গে দেওয়া হবে। রেশন বিতরণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর ঘোষণা বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়ের। এদিকে রাজ্যের জলমিত্র সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। জল জীবন মিশন প্রকল্পের অধীনে যে সকল জলমিত্ররা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন তাদের মাসিক বেতন 7,500 টাকা থেকে 15,000 করা হতে পারে বলে আশ্বাস দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে অসমের বন্যা আক্রান্তদের বিভিন্ন সামগ্রী বিতরণের পর এবার অসমের বন্যা আক্রান্ত 500 পরিবারদেরকে ঘর তৈরি করে দেওয়ার ঘোষণা করলেন বলিউড অভিনেতা সালমান খান। এদিকে রাজ্যের ছাত্রছাত্রী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল ছাত্রছাত্রীরা নিযুত ময়না প্রকল্পের অধীনে রয়েছেন এবং নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত হবেন, এই সকলের ব্যাংক অ্যাকাউন্টেতে ইকেওয়াইসি না থাকিলে পাবেন না নিযুত বাবু ও নিযুত ময়না আঁচনির সুবিধা বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবং স্নাতক পর্যায়ের ছাত্রী বিবাহ পাশত আবদ্ধ হলে লাভ করবেন না নিযুত ময়না প্রকল্পের সুবিধা বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে দেশের জিএনজি অর্থাৎ যুব সমাজ দেশদ্রোহী নয়, যে কোনো পর্যায়ে সরকারকে বিরোধ করতে পারবে জিএনজি। দেশের জিএনজি অর্থাৎ যুব সমাজের পক্ষে রয়েছি আমি বলে দেশের যুব সমাজকে নিয়ে এই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভগবত। এদিকে 1 তারিখের পর কয়েক তারিখ পার হয়ে গেল, এখনো পর্যন্ত অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টেতে লাভ করেননি। অরুণোদয় প্রকল্পের 9,000 করে টাকা লাভ করা হিতাধিকারীরাও লাভ করেননি অরুণোদয় প্রকল্পের 1100 করে টাকা। রাজ্য সরকার থেকে বলা হয়েছিল যে সকল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা 9,000 টাকা করে লাভ করেছেন, এই সকল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা প্রতি মাসে লাভ করবেন। কিন্তু বরাক উপত্যকার হাজার হাজার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেননি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশ্বাস দিয়েছিলেন 9,000 করে টাকা লাভ করা অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের কিছু করতে হবে না, শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অর্থাৎ ডিপিটি সক্রিয় থাকতে হবে। ডিপিটি সক্রিয় থাকলে প্রতি মাসে হিতাধিকারীরা নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকা অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর ব্যাংক অ্যাকাউন্টেতে আসেনি অরুণোদয় প্রকল্পের টাকা। ব্যাংকেতে অরুণোদয় প্রকল্পের টাকা না পেয়ে খুবই পড়ছেন সাধারণ মানুষ। কার ইশারায় অসহায় সাধারণ মানুষের নাম অরুণোদয় প্রকল্প থেকে কর্তন করা হয়েছে, এ নিয়ে বরাক উপত্যকার 3টি জেলার সাধারণ মানুষের মুখে তোড়জোড় আরম্ভ হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।